হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের শেয়ার করে দেখাবো জেব্রা কেক বানানো। মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যাবে। একদম বাড়িতে থাকা কয়েকটি উপকরণেই এই কেকটা বানিয়ে দেখাবো। দেখুন, একদম দোকানের মতন হয়েছে। এভাবে বানালে অবশ্যই আপনাদেরটাও ফুলবে। চলুন তাহলে দেখা যাক। প্রথমে একটা মিডিয়াম সাইজের বোল নিয়েছি, তাতে দিয়ে দিলাম একটা স্ট্রেনার। এবার দেব 1 কাপ ময়দা, মানে 120 গ্রাম। আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। আর দেব 1 চা চামচ বেকিং পাউডার। যেহেতু ডিম দিয়ে বানাবো, তাই বেকিং সোডাটা ব্যবহার করবেন না। এবার ভালো করে চেলে নিলাম। একটা চামচ দিয়ে এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। এবার একটা বড় সাইজের বোলে 2টো ডিম নিয়েছি। এবার ডিমের কুসুমগুলো আলাদা করে নেব। ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ। তারপর ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মেশাতে হবে। আপনারা চাইলে বিটার দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে। সবার কাছে যেহেতু বিটার থাকে না, তাই হ্যান্ড উইক্স দিয়ে আজকে বানিয়ে দেখাচ্ছি। এবার দিয়ে দেব 2/3 কাপ চিনি, মানে 70 গ্রাম। অল্প অল্প করে চিনি দিয়ে মিশাতে হবে, একবারে দিলে চলবে না। দেখুন, চিনি দিয়ে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ডিমের কুসুম দুটো। ডিমের কুসুম দুটো দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখুন, ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার দিয়ে দেব 1/4 কাপ সাদা তেল, মানে 60 ml। সাদা তেলটা দেওয়ার পর বেশি মেশানো যাবে না, নাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। দেখুন, মেশানো হয়ে গেছে। এবার শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে মেশাতে হবে, নাহলে কেকটা ফুলবে না। এখানে কাজটা অনেকটাই আস্তে করতে হবে, জোরে করলে চলবে না। দেখুন, মেশানো হয়ে গেছে। যেহেতু একটু শক্ত হয়েছে, তাই এখানে 1/4 কাপ জল দিলাম। আপনারা চাইলে দুধও দিতে পারেন। এবার জলটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দেব ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন। আপনারা চাইলে লেমন জুসটাও দিতে পারেন। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, না হলে ডিমের গন্ধটা থেকে যাবে। এবার দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখুন, ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার অর্ধেকটা ব্যাটার একটা ছোট বোলে নিয়ে নিয়েছি। ব্যাটারের ভেতর দিয়ে দেব 1 টেবিল চামচ কোকো পাউডার আর 1 টেবিল চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। যেহেতু জেব্রা কেক বানাচ্ছি, তাই কোকো পাউডারটা দিয়েছি। আপনারা চাইলে কফিও দিতে পারেন। এবার যে বাটিটাতে কেকটা বানাবো, সেই বাটিটা নিয়েছি। নিয়ে অয়েল ব্রাশ করে নিলাম। অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এবার এখানে প্রথমে সাদা ব্যাটারটা 1 টেবিল চামচ দিয়ে দেব। ঠিক মাঝখানটায় চকলেট ব্যাটারটা দিয়ে দেব। তারপর আবার সাদা ব্যাটার দেব। এভাবে কন্টিনিউ দিতে হবে। দেখুন, ঠিক যেভাবে দিচ্ছি এভাবে দিতে হবে। এভাবে দিতে দিতে দেখবেন একটা সুন্দর শেপ চলে আসবে, ঠিক এরকম। এবার একটা স্টিক নিয়েছি, স্টিক দিয়ে ডিজাইন করে নিচ্ছি, যাতে দেখতে পুরো জেব্রা কেকের মতন লাগে। দেখুন, ডিজাইন করা হয়ে গেছে। এবার একটু ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো বাবেল না থাকে। ট্যাপ করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। বসিয়ে 5 মিনিট লো ফ্লেমে গরম করে নিয়েছি। তারপর কেকের বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে 35 মিনিট বেক করে নেব লো ফ্লেমে। বেক করা হয়ে গেছে। দেখুন, একটা স্টিক দিয়ে দেখাচ্ছি, ভিতরটা একদম
ফুলেছে, স্টিকটা একদম ক্লিন এসছে। এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে, এবার বাটির থেকে কেকটা বের করে নেব। যদি এই কেকের রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি। এবার কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর লেয়ার এসছে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা।